যারা যারা দল থাকবে বিজেপি আর তৃণমূলকে পরাস্ত করার জন্য আমি অল পার্টিকে ওয়েলকাম জানাচ্ছি। তারা আমার সঙ্গে সঙ্গ দিবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আর প্রদেশ কংগ্রেসের সাইনবোর্ডে পরিণত হয়েছে শুভঙ্কর বাবু, তার কোনো অস্তিত্ব নেই। যেটুকু কংগ্রেসের অস্তিত্ব আছে অধীরবাবু মুর্শিদাবাদ জেলায়, আর ঈশা খান মালদা জেলায়, আর একজন দীপা দাসমুন্সি, তিনিও আজকাল অন্য রাজ্যে এআইসিসি তাকে নিয়োগ করেছে। কাজেই আগামী দিনে ঈশা খান এবং অধীর চৌধুরী এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কাছেও আমার অচ্ছুত না, আইএসএফও আমার কাছে অচ্ছুত না, কিন্তু আইএসএফের যে বিধায়ক তাকে আমি বলবো সংযত আচরণ করতে। এমন কিছু তিনি হয়ে যাননি যে তিনি আমাকে বলবেন যে আমাকে ক্ষমা চাইতে হবে, তারপর আমার সাথে ওইরকম নেতা হুমায়ুন কবির হতে চায় না। আমাকে কেউ উল্টো করে টাঙাবো বলবে, তখন এই নওশাদ কোথায় ছিল যে একজন মুসলমান এমএলএ হিসাবে একজন মুসলমান এমএলএ কে নাম না করে আমার বাড়ির 2 কিলোমিটার দূরে দাঁড়িয়ে ইউপির মুখ্যমন্ত্রী বলছে উল্টো করে টাঙিয়ে সিধা করব, তখন এদের স্টেটমেন্ট কোথায় থাকে? ওসব ফটকাবাজি অন্য জায়গায়। দুর্নীতির বিরুদ্ধে লড়বো, কর্মসংস্থান সংস্কার করার জন্য লড়বো, বেকার সমস্যার সমাধান করার লড়বো, স্বাস্থ্য পরিষেবা মানুষকে যাতে ঠিকভাবে দেয়া যায়। এই যে স্বাস্থ্য সাথীর কার্ড মমতা ব্যানার্জি দিয়ে রেখেছে, পুরো স্বাস্থ্য দপ্তরটা দুর্নীতিতে ভরা। কারণ স্বাস্থ্য দপ্তরে একটা স্বাস্থ্য সাথীর কার্ড নিয়ে একটা গরিব মানুষ যখন কোনো নার্সিংহোমে যাচ্ছে, 5,000 টাকার চিকিৎসা করিয়ে তার 50,000 টাকা বিল হচ্ছে। সেই বিলটা স্বাস্থ্য ভবনে যখন আসছে, স্বাস্থ্য ভবনের কর্তারা 10% টাকা খেয়ে কাটমানি খেয়ে সেই বিল ছেড়ে দিচ্ছে। এইসবের বিরুদ্ধে বলা যায় যে নোংরা রাজনীতির সাফাই অভিযান অবশ্যই কি মুর্শিদাবাদের মাটিতে এই যে 1 লক্ষ লোকের জমায়েত, একদম মুর্শিদাবাদের হেডকোয়ার্টার বহরমপুর শহর টেক্সটাইল মোড়ে তৃণমূলের পার্টি অফিস জেলার তার 50 মিটার ওখানে সভা করে নাম লোক শাসক দলের নেতারা কি আপনার সঙ্গে যোগাযোগ করছেন? সবার জন্য দুয়ার খোলা। আমার একটাই টার্গেট, বিজেপিকে ক্ষমতায় না আসতে দেওয়া, তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা। বার্তা 22 তারিখে দেবো, 22 তারিখে ওয়েট করুন। 22 তারিখে একটার পর একটা বাউন্সার মারা